পেট খারাপ যাতে না হোক তার লেগে কিন্তু আমি একটা ভালোভাবে বুদ্ধি পাইবালে আমি আজকে দুধ দিয়ে এসে পায়েস বানাবো। তো দুধ যদি আমি খালি খালি খাই তাহলে আমার কিন্তু পেটের সমস্যা উইবই উইব, তার লেগে আমি পায়েস বানাবো। ঘরের মধ্যে 1 মুঠের মতো গোবিন্দভোগের চাল আসলো, আমি এই অল্প দুধ চাল দিয়ে এসে মানে পায়েসটা বানানোর লেগে রেডি করে লিতেছিলাম। প্রথমে কিন্তু দুটো জাল দিয়ে লইছি, আমি তো এক্সপার্টও না কোনো রকমে মানে খাওয়ানো দিয়ে হয়েছে গিয়ে কথা। তো কিন্তু আমি দিয়ে দিয়েছি চালটার মধ্যে আমি দিয়ে দিয়েছি চিনি। আমি কিন্তু গুড় দিয়ে পায়েস টেস্ট খেতে একদম ভালো পাই না, আমি তো চিনি দিয়ে ভালো পাই। চিনি আর বাতাসও আসছিল না, তো চিনি দিয়ে করে লাইছিলাম। আর দিকে তেজপাতা আসলো দুইটারে ফুইটা আসলে একটু দিয়ে দিয়েছে যাতে স্মেলটা যাতে ভালো হয়। তো কিন্তু লাইয়াটা এসে আবার কিশমিশও আসছিল, মানে কিছু পরিমাণে কিশমিশ খাওয়া দাওয়া হয় না, তার লেগে কিন্তু আমি কিশমিশ অল্প আসছিল, তো এই কিশমিশটাও দিয়ে দিচ্ছি। যেহেতু বানামো সব কিছু যা যা আছে তা দিয়ে বানিয়ে এলাই, আর কি তা করুন বাইরের থেকে আর কিছু আনানোর দরকার নেই, যা যা আছে তা দিয়ে খেলাম। যেহেতু অল্প কদ্দুর, বেশি হইলে আচ্ছা ঠিক আছে বাকিরা পরে আনন্দ যেতে লইলে, কিন্তু যেহেতু কম তার লেগে এত বেশি কিছু করছি না। দেখি কিন্তু বানিয়েটা নিয়ে কিন্তু আমি আমার জামাইরে দিয়েছি। আর এর মাঝখানে কিন্তু আমি একটু ভাবছি মানে পাউডার দুধ দিমু, তো দিতে ভুলে গেছি। তারপরে আবার গ্যাসটা জ্বালে আমি আবার পাউডার দুধ দিয়ে এসে এটা বালা করে লাই এসে নামে এলাইছি। আমি কিন্তু ওই দিনকে খাইছি না, পরের দিন খাইছি। পরের দিন যখন পায়েসটা জমে গেছে তখন এত টেস্ট লাগতেছিল, মানে কি তা কইতাম, মনে হচ্ছে আমি এত ভালো লাগে কেমনে বানাইতে পারি। আমি তো একটা এক্সপার্ট না, কোন রকমে খাইলে হয়েছে গিয়ে কথা। আর আমার জামাইও তো কইছে যে খাই সেটা খুব টেস্ট হয়েছে। আমার জামাই তো এটা পরে কইতেছে আরেকদিন তুমি বানাইও, আমি কিন্তু খামো। আর আমার তো মুখে লাই গিয়ে রয়েছে না, আমি এত ভালো কেমনে বানাইতাম পারি, কিন্তু কোনো রকমের জোড়া তালি দিয়ে বানিয়ে নিলাম আর কি।